ঋদ্ধিমণি মিহির মন থেকে এই প্রশিক্ষণ মেনে নিতে পারেনি। আমি যে ওর জন্য সভায় লড়েছি এটা ও মানতে পারেনি। ঋদ্ধিমণি ও ভয় পাচ্ছে, লোকে যদি এর অন্য অর্থ বার করে, ওকে যদি কোনো কথা শুনতে হয়। সত্যি কি তাই, নাকি একজন পুরুষের পুরুষত্ব আক্রান্ত হওয়ার বিষয়? আমার তো মনে হয় মিহিরের অহম সমস্যা হচ্ছে। তাই তুমি নিজেকে তার থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছো। হ্যাঁ ঋদ্ধিমণি, যার জন্য এত লড়াই, সেই যখন তার মূল্য দেয়নি, তখন নিজেকে সরিয়ে নেওয়া উচিত নয় কি? হ্যাঁ খনা, বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায়, আর আত্মসম্মান আত্মসম্মানের জায়গায়। যে বন্ধুত্বে আত্মসম্মান প্রশ্ন চিহ্নের সম্মুখীন হয়, সেই বন্ধুত্ব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাটাই ভালো। কিন্তু ঋদ্ধিমণি, এই বন্ধুত্ব আমার কাছে বড় মূল্যবান। এই বন্ধুত্বকে আমি হারাতে চাই না ঋদ্ধিমণি। এই দেখো না, মিহিরের থেকে এত দূরে থেকেও আমি ভগবানের কাছে কত প্রার্থনা করছি। বারবার দেবীমাকে বলছি যে মিহির যেন মন থেকে এই প্রশিক্ষণ নিতে পারে। আমি তোমাকে একবারও বন্ধুত্ব ভাঙার কথা বলছি না খনা। আমি শুধু বলছি মিহিরকে একটু সময় দাও। মিহির যথেষ্ট বুদ্ধিমান, তাকে সময় দিলে সে নিশ্চয়ই ভাববে, আর ভাবলেই সে বুঝতে পারবে সে কি অন্যায় করছে। তাই বলছি খনা, যা হওয়ার তা হয়ে গেছে। এখন তুমি শুধু মন দিয়ে অধ্যয়ন করো, আর সবকিছু সময়ের হাতে ছেড়ে দাও। একমাত্র সময়ই এই সমস্যার সমাধান করতে পারে। আমার না অনেক দিনের স্বাদ ছিল অস্ত্রচালনা দেখার, কিন্তু ব্রাহ্মণ তো, তাই অনুমতির অভাবে সে সুযোগ আর হয়নি। আর আজ দেখুন, জীবনে প্রথম অস্ত্রচালনা যখন দেখতে যাচ্ছি, আমার পুত্রই অস্ত্রচালনা করবে। তাই বুঝি? তাহলে তো তোমার আনন্দ একেবারে দ্বিগুণ হয়ে গেছে রেবতী। নিশ্চয়ই, সে আর বলতে। জানো রেবতী, আমি কিন্তু একটা বিষয়ে খুব চিন্তিত। কি বিষয়? শুনেছি সভার পর নাকি খনা আর মিহিরের সম্পর্ক নিয়ে অনেকে অনেক রকম আলোচনা করছে। না না রানীমা, সেরকম কোনো কথাই হচ্ছে না। আমিও তো সেরকমই আশঙ্কা করেছিলাম, কিন্তু পুরো বিষয়টাকে খনা এতটাই দক্ষতার সাথে উপস্থাপনা করেছে যে সবাই খুব ভালো মনে, সহজ মনে ব্যাপারটাকে মেনে নিয়েছে। জানেন, সেরকম কোনো সমস্যা নেই। তাহলেই মঙ্গল। আচ্ছা রেবতী, মিহিরের প্রশিক্ষণ কেমন লাগছে কিছু বলেছে তোমাকে? কি জানি, নিজে মুখে তো আর কিছু বলে না, তবে মনে তো হয় ভালোই লাগছে। আর শুনেছি সে নাকি সবকিছু খুব তাড়াতাড়ি শিখে নিচ্ছে রানীমা। তবে তবে রানীমা, আপনার কাছে আজ একটা কথা স্বীকার করতে চাই। আমি কিন্তু মনে মনে প্রথম থেকেই মিহিরের এই প্রশিক্ষণের ব্যাপারটাকে সমর্থন করেছিলাম। তাহলে বলনি কেন? কি করে বলতাম বলুন? স্বামী তো এর সম্পূর্ণ বিরোধী ছিলেন। আমি মনে মনে যাই ভাবি না কেন, স্ত্রী হয়ে স্বামীর সমর্থন করাটা তো আমার কর্তব্য বলুন। যাই হোক, এখন তো মিহিরের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে,
সেটাই সব থেকে বড় আনন্দের কথা, তাই না? এই আনন্দটাও কিন্তু আমরা সংগ্রাম করেই অর্জন করেছি রেবতী। কেউ কিন্তু এমনি এমনি দেয়নি। জানি রানীমা, যা হয়েছে সব তো খনার জন্যই হয়েছে। সেই তো লড়াই করে পেরেছে। দেখুন, আমরা তো কত কিছুই মনে মনে ভাবি, প্রকাশ্যে তো কিছুই করতে পারি না। আমরা না পারি, ওরা তো পারছে। আমাদের পরবর্তী প্রজন্ম। হ্যাঁ রানীমা, তার কারণ ওদের মধ্যে সেই সৎসাহস আছে। দেখবেন, সমাজে কিন্তু ওরাই পরিবর্তন আনবে। মিহির, নিজের চোখকে বিশ্বাস করতে পারছো না, তাই না? মিহির সাবধান। বেশি লাগেনি তো? অস্ত্র প্রশিক্ষণে এসব তো স্বাভাবিক রেবতী। কিন্তু ও যে ব্যথা পেয়েছে। পাক, তাকে এই সমস্ত ব্যথা সহ্য করতে হবে, তবেই তো ও শক্ত হবে। আর তুমিও নিজেকে শক্ত করো রেবতী। ভুলে যেও না, এখন কিন্তু তুমি একজন যোদ্ধার মা। মিহির খুব তাড়াতাড়ি শিখে নিচ্ছে, তাই না? অন্তত চেষ্টা তো করছে রানীমা। আর চেষ্টাই তো আমাদের জীবনে এগিয়ে নিয়ে যায়, তাই না? এই শিক্ষা নিশ্চয়ই একদিন মিহিরের কাজে লাগবে। সত্যি, আপনারা মিহিরের অনেক বড় উপকার করেছেন।
আমাকে কি অত যত্ন করে প্রশিক্ষণ দেয়নি মিহির। তুমি সত্যি ভাগ্যবান। খুব মন দিয়ে শেখো মিহির, খুব মন দিয়ে শেখো। বাহ মিহির, বাহ, অসাধারণ, অসাধারণ মিহির। তোমার মহত্বের কোনো তুলনা হয় না খনা। তুমি আড়াল থেকেও যেভাবে মিহিরের উৎসাহ বৃদ্ধি করছো, যেভাবে তার জন্য ভাবছো, তা বোধহয় একমাত্র তোমার পক্ষেই সম্ভব। সব তোমার জন্যই সম্ভব হয়েছে খনা, তোমার জন্যই। তুমি এইভাবেই সারা জীবন মিহিরের পাশে থেকো, এই বন্ধুত্বকে সারা জীবন এইভাবেই অটুট রেখো। বৌরানী, প্রসবের পর যখন সন্তানকে প্রথম কোলে নেওয়া হয় কি আনন্দ লাগে, তাই না? সে আর বলতে, আনন্দে একেবারে বুক ভরে ওঠে। আর ভাবো, যখন সে প্রথমবার হামা দেয় তখন কি ভালো লাগে না? ভালো তো খুব লাগে, কিন্তু জানো তো, খুব চিন্তা হয়। খনাকে নিয়ে তো আমার খুব চিন্তা হতো। হামা দিতে দিতে যে কোথায় চলে যাবে কে জানে। না বৌরানী, চিন্তা সব থেকে বেশি হয় যখন সে হাঁটতে শেখে। ভাবো তো, ওই টালমাটাল পা নিয়ে কি যে করবে সেটাই বোঝা যায় না। জানো সমৃদ্ধি, সন্তানরা তার মায়ের গায়ের গন্ধ খুব ভালো করে চেনে। তাই নাকি? হ্যাঁ, আর সেই জন্যই তো যখন সন্তানরা খুব কান্নাকাটি করে তখন তার মায়েদেরকে কোলে নিতে হয়। তাহলে সন্তানরা তার মায়ের গন্ধে অনুভব করতে পারে যে সে নিরাপদ আশ্রয় আছে, আর ধীরে ধীরে কান্না থামিয়ে দেয়। কিন্তু সমৃদ্ধি, তুমি কোনোদিন দেখোনি? দেখেছি, কিন্তু নিজে বোধহয় কোনোদিনও অনুভব করতে পারবো না। কেউ হয়তো কোনো দিন আমার কোলে খেলবে না, কেউ হয়তো কোনোদিন আমার সামনে হামা দেবে না, কেউ হয়তো টলমল পায়ে হাঁটতে হাঁটতে আমার বুকে এসে ঝাঁপিয়ে পড়বে না। আমার কোল কি খালি থেকে যাবে? তোমার সামনে এসব আলোচনা করা আমাদের মোটেও উচিত হয়নি সমৃদ্ধি। আজ আমাদের আনন্দের দিন হতে পারে ঠিকই, কিন্তু তোমার তো নয়। তুমি যে সবার মাঝে থেকেও বড় একা সমৃদ্ধি, কিন্তু আমি তোমায় কিছুতেই কষ্ট পেতে দেব না। তোমার মুখের হাসি আমি ঠিক ফিরিয়ে আনবো, তুমি দেখো, ঠিক ফিরিয়ে আনবো। তোমরা সকলেই জানো যে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য যুক্তির প্রয়োজন হয়। যারা সত্যকে মেনে নেয় না তাদেরকে বোঝাতে তর্কযুদ্ধের সাহায্য নিতেই হয়। কিন্তু কখনো কখনো মৌখিক যুক্তির মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠা করা যায় না। গলার জোরে বা গায়ের জোরে কারোকে সহমত পোষণে বাধ্য করা যেতেই পারে, কিন্তু তাতে মনের অন্ধকার দূর হয় না। ঘৃণা অবিশ্বাস থেকেই যায়। তখন আমাদের কি করা উচিত আচার্যদেব? এমন কিছু যা মৌখিক যুক্তি বা তত্ত্বকথার থেকে অনেক বেশি শক্তিশালী, এক লহমায় যা মানুষের চোখ খুলে দেবে, অর্থাৎ তোমাদের মৌখিক যুক্তিরই ব্যবহারিক রূপ।
আমরা কিছু বুঝতে পারছি না আচার্যদেব। তোমাদের একটা উদাহরণ দিই, তাহলেই তোমরা বুঝতে পারবে। যেমন আমাদের রাজকুমারী খনা। যে সভায় 7 জন শ্রেষ্ঠ ব্রাহ্মণকে বোঝানোর চেষ্টা করছিল যে আত্মরক্ষা মানুষের অধিকার, তাতে কোনো দোষ নেই। আর ঠিক তখনই খনা একটা চন্দন কাঠি নিয়ে হঠাৎ এক ব্রাহ্মণের দিকে নিক্ষেপ করে। আমরা রাজপুরোহিত মহাশয়ের পুত্রের অস্ত্রশিক্ষার অনুমোদন কিছুতেই দেব না। এ আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। এ আপনারা কি বলছেন? বিতর্ক সভা তো শেষই হলো না, তার আগেই সিদ্ধান্ত বদলে কোনো প্রশ্নই ওঠে না মহারাজ। আচ্ছা, আপনি যেখানে গিয়েছিলেন সেখানে নাকি উৎকৃষ্ট মানের চন্দন কাঠ পাওয়া যায়? হ্যাঁ, কিন্তু এখন তুমি এ বিষয়ে প্রশ্ন করছো কেন খনা? আপনার কাছে কি এখন আছে কি? চন্দন কাঠ? পুরোহিত মশাই, আর ব্রাহ্মণ নিজের হাতের পুঁথি তুলে নিজের মুখ আড়াল করে নিজেকে রক্ষা করেন। আর তখনই সবার সামনে এটা প্রমাণ হয়ে যায় যে আত্মরক্ষার অধিকার মানুষের সহজাত প্রবৃত্তি, আর এই প্রবৃত্তি প্রত্যেক মানুষের মধ্যে জন্ম থেকেই বর্তমান। তাই প্রত্যেক মানুষেরই আত্মরক্ষার অধিকার আছে। আশা করি আমি তোমাদের যা বোঝাতে চাইলাম তোমরা বুঝতে পেরেছো। বুঝেছি আচার্যদেব। কখনো কখনো যুক্তি প্রমাণেরও প্রয়োজন পড়ে। একদম সঠিক। দেখো, তর্কযুদ্ধ ছাড়াও আরো এক প্রকার যুদ্ধ আছে, সশস্ত্র যুদ্ধ, যার উদ্দেশ্য একটাই, শত্রু নিধন। কিন্তু ধরো, যদি তোমার ছোড়া তীরে শত্রুর মৃত্যু না হয়, যদি সে আহত হয়, তাহলে তাহলে কি তুমি নিজেকে সফল বলে মনে করবে? না, আমি বলবো যে তুমি সফল। কি করে আচার্যদেব?